হুটহাট মেহমান আপ্যায়নে কম বেশ আমাদের সবার বাসায় আশা করি ম্যাগি নুডলস থাকে। আমার আজকে সহজ রেসিপিতে আমি শেয়ার করতে যাচ্ছি ম্যাগির জুসি একটি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। খুবই সহজভাবে আমি তৈরি করেছি। চুলায় একটি পানিযুক্ত প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল। তারপরে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। এইখানে আমি পানি প্রায় 3 কাপের মতো ইউজ করেছি। আপনারা যদি একদম শুকনো শুকনো তৈরি করতে চান সেই ক্ষেত্রে 1 কাপ পানির মধ্যেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, প্রায় 85%-এর মতো। নুডলস প্রায় 85%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটি স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিচ্ছি, আর পানি কিন্তু আমি ফেলে দেব না। ওই প্যানেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। দোকানের কেনা চিলি ফ্লেক্স কিন্তু এতটা ভাজা থাকে না, যারা ইউজ করেন তারা বুঝবেন। অবশ্যই একটু ভেজে নিলে ভালো হয়, গন্ধটা অনেকটাই ভালো আসে। তারপরে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দেওয়ার পর আমি আরও 30 সেকেন্ডের মতো ভেজে তারপরে তেল ইউজ করলাম। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু কম বেশ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখন এই মিশ্রণটুকু চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি নুডলসে থাকা 2 প্যাকেট মশলা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বিট লবণ হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন একটু পরিমাণে ইউজ করতে, স্বাদ একটু বেড়েই যায়। এখন এই মশলাটুকু আবারও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। তারপরেই আমি অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করা নুডলসের পানি। আমি কিন্তু পানি ফেলে দেই নাই, আমি সম্পূর্ণ পানিটুকু ইউজ করলাম। আর এই পানিটুকু ইউজ করাতে আমরা যে পরিমাণে ঝাল ইউজ করেছি, ঝাল কিন্তু অনেকটাই কমে আসবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি, তার সাথে দিয়ে দিলাম নুডলসও। এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের কাজ মোটামুটি শেষ। আমার মনে হয় এর চেয়ে সিম্পল কোনো রেসিপি হয় না। আমি খুব সহজভাবে তৈরি করলাম। বাচ্চাদেরকে খাওয়ালে অবশ্যই ঝাল একেবারেই স্কিপ করবেন অথবা সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন। এরই মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়ার পর কিন্তু এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমরা যে পানিটুকু ইউজ করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আর নুডলস যখন আরও ঠান্ডা হবে আরও কিন্তু শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিলাম একটি প্লেটে, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। অসাধারণ স্বাদের এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, এমনকি খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের কোনো প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ সেদ্ধ একটি ডিম, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। আর এখন গরম গরম খেয়ে নেওয়ার পালা। আশা করি আমার আজকের রেসিপি আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।